ভারতের মেঘালয়ে টানা বৃষ্টির কারণে সিলেটের সব নদ নদীর পানি বাড়ছে। তবে এখনও সিলেটের সুরমা, কুশিয়ারা, পিয়াইন লোভা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বুধবার রাত থেকে আজ সকাল পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে 28.4 মিলিমিটার। সিলেটে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী এই মুহূর্তে সিলেটের কানাইঘাট সুরমা নদীর পানি 7.03 সেন্টিমিটার এবং সিলেট শহরের সুরমা নদীর পানি 5.42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সুরমা, কুশিয়ারা সহ সব নদীর পানি বাড়ছে। বিভিন্ন নদীতে হঠাৎ পানি বেড়ে জেলার গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। মেঘালয় থেকে নেমে আসা ঢল এবং বৃষ্টিতে সিলেটের নদ নদীর পানি বাড়ছে, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। সেই খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন সুজাত। সুজাত, নির্মাঞ্চলের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর আছে কিনা, বিস্তারিত যদি জানান। দেখুন নুসরাত, সিলেটের আকাশে যদিও বৃষ্টি নেই, তারপরেও কিন্তু নদীর পানি কিছুটা বাড়ছে, তবে বিপদসীমার অনেক নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং এই মুহূর্তে যদি আসলে আমি সিলেট শহরে সুরমা নদীর পরিস্থিতি আপনাকে আমি দেখাই যে গত দুদিন থেকে কিন্তু নদীতে পানি অনেকটা বাড়ছে, তবে এই মুহূর্তে সুরমা নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে রয়েছে। তবে সকালে যেখানে কানাইঘাটে সুরমা নদীর পানি 6.99 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল, তবে দুপুর 12টার পর সেটি বেড়ে গিয়ে 7.07 সেন্টিমিটার দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছে। পাশাপাশি সিলেটেও কিন্তু সকালের দিকে 5.37 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বিকেলের দিকে সেটি 5.45 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ নদীর পানি কিন্তু কিছুটা বাড়ছে। তবে আসলে সিলেটের আকাশ যদিও শুকনো রয়েছে, তবে সিলেটের নদীর পানি কিন্তু সিলেটের বৃষ্টিতে হয় না, সেটা আসলে ভারতের মেঘালয়ে যখনই বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে তখনই আসলে সিলেটের নদ নদীগুলোতে পানি বাড়তে থাকে। এবং আমরা যেটা দেখেছি যে মেঘালয়ের আবহাওয়া সূত্রে, অর্থাৎ ভারতের মেঘালয়ের যে সকল ওয়েবসাইট রয়েছে সেগুলো সূত্রে আমরা যেটা দেখেছি যে এই মুহূর্তে ভারতের যে সকল রাজ্য রয়েছে, মেঘালয়, সিকিম, সেগুলোতে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির পানিগুলো কিন্তু 2.5-3 ঘন্টা পরেই নদী দিয়ে অর্থাৎ বাংলাদেশে এসে প্রবেশ করে। এবং বিশেষ করে সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাটের যে সকল নিম্নাঞ্চল আছে সেগুলো আসলে পানির নিচে তলিয়ে যায়। তবে আসলে এই মুহূর্তে আসলে তেমন কোনো ক্ষতি হয়নি, তবে আবহাওয়া অফিস বলছে যে বৃষ্টি যে কোনো সময় হতে পারে। এছাড়া জেলা প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে নিম্নাঞ্চলে যে সকল মানুষ রয়েছে যদি বৃষ্টিতে পানি বাড়তে থাকে তাহলে তাদেরকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু নেওয়া প্রয়োজন তারা নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য তারা বলছেন। এবং সব মিলিয়ে আমরা কথা বলছিলাম যে বিজিবির সাথে, পানি উন্নয়ন বোর্ডের সাথে, অর্থাৎ সীমান্ত এলাকার মানুষ সবার আগে বিপদে পড়ে। তারা বলছেন যে মানুষদেরকে বিপদ থেকে উদ্ধার করতে, অর্থাৎ বানের পানি থেকে, বৃষ্টির ঢল থেকে উদ্ধার করতে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন তারা ততটুকুই করার জন্য প্রস্তুত আছেন। নুসরাত, অনেক ধন্যবাদ সুজাত আপনাকে। দর্শক, সিলেটের নদ নদীর পানি বাড়ছে, এতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, সেই খবর জানাচ্ছিলেন হোসেন সুজাত।